নমস্কার বন্ধুরা, আপনারা ব্রজেনের সাহিত্য সংলাপে শুনছেন প্রাচীন বাংলা ছড়া সংগ্রহের আদি পর্বের ইতিহাস। এর আগে আমরা দুটি পর্বে আলোচনা করেছি, এবার আমাদের তৃতীয় এবং শেষ পর্ব। ভ্রান্ত যে ধারণা, অর্থাৎ খুকুমনির ছড়া যোগীন্দ্রনাথ সরকারের বাংলা প্রথম সংকলন হিসাবে যেটি আমাদের মনে প্রথিত হয়ে আছে, সেটি কিন্তু ঠিক নয়। আশুতোষ মুখোপাধ্যায়, যিনি ছিলেন উকিল, গরলগাছা গ্রামে যার জন্ম, যার মা নীলমণি, মা স্বর্ণময়ী, যার জীবনকাল 51 বছর, 1871 থেকে 1922, তিনি যে বাংলা প্রাচীন ছড়া সংগ্রহের প্রথম সংকলক এবং তার এই বইটি হলো ছেলে ভুলান ছড়া। 252টি ছড়া এই বইতে রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করেছি। শুধু ছড়া সংগ্রহ নয়, খেলাধুলা, রাক্ষস খোক্কসের গল্প, বাংলা ব্রতকথা, মেয়েদের ব্রতকথা, এইসব নিয়ে তার 24টি বই রয়েছে, যা আমরা ডক্টর মনোজ মণ্ডলের গবেষণা গ্রন্থ থেকে জানতে পারি। আমাদের ভিতরে এই ভ্রান্ত ধারণা কি করে তৈরি হলো, এরও তো একটা ইতিহাস রয়েছে। আমরা যদি দেখি খগেন্দ্রনাথ মিত্রের শতাব্দীর শিশু সাহিত্য গবেষণার ক্ষেত্রে বলা যায় যে একটি প্রথম স্তম্ভ, এখানে কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের নাম উল্লেখ নেই। তারপর যদি আমরা দেখি, বাংলা শিশু সাহিত্য গ্রন্থপঞ্জি লিখছেন বাণী বসু, এবং সেখানে তিনি যে কি লিখছেন, যোগীন্দ্রনাথ সরকার ছোটদের জন্য গল্প, কবিতা, ছড়া, জীবজন্তুর কাহিনী ইত্যাদি নানা বিষয়ের বই লিখেছেন। আবার বাংলার অফুরন্ত লোকসাহিত্যের ভাণ্ডার থেকে চয়ন করেছেন খুকুমনির ছড়া। এর আগে সাময়িক পত্রে কখনো 2-4টি ছড়া পেলেও প্রাচীন ছড়ার কোনো সংকলন প্রকাশিত হয়নি। আমরা জানি যে খুকুমনির ছড়া এর ভূমিকাটি লিখেছিলেন বিখ্যাত রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তিনি কি লিখছেন এই গ্রন্থের ভূমিকায়? বাংলাতে এইরূপ গ্রন্থের সম্পূর্ণ অভাব ছিল। বর্তমান গ্রন্থের প্রকাশক শ্রীযুত যোগীন্দ্রনাথ সরকার মহাশয় কয়েক বৎসর হইতে সেই অভাব দূর করিতে কৃত সংকল্প হইয়াছেন। তিনি বাঙালির মধ্যে এই ক্ষেত্রে সর্বপ্রথম পথ প্রদর্শক। এই যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর ভূমিকা, আবার আমরা দেখতে পাই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি, তার কিন্তু ভূমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আমরা যে বাংলা যে রূপকথা বা গল্পর যে সংগ্রহ যদি দেখি, এবং এই ঠাকুরমার ঝুলি প্রকাশিত হয় 1907, তার আগেই কিন্তু 1902 রাক্ষস খোক্কস, এই যে বইটি, এটি হচ্ছে গিয়ে আশুতোষ মুখোপাধ্যায়ের 1902 এটি প্রকাশিত হয়। এই যে ভ্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদের ভিতর তৈরি হয় এই কারণেই যে প্রায় সমসাময়িক সময়ে একই পুস্তক, একই ধরনের পুস্তক প্রকাশিত হলেও তার ভূমিকাটি কে লিখেছিলেন, কোন বিখ্যাত মানুষ লিখেছিলেন, বিখ্যাত সাহিত্যিক লিখেছিলেন, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। এবং আরেকটি যে ভ্রান্ত ধারণা,
ওই ছেলে ভুলান ছড়া নিয়ে ডক্টর বরুণ চক্রবর্তী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসাহিত্যের নামজাদা অধ্যাপক, তার যে বইটি সেটি বাংলা লোকসাহিত্যের চর্চার ইতিহাস, অন্যতম লোকসাহিত্যের ক্ষেত্রে একটি বই, এবং তার বয়স 90 ছুঁই ছুঁই বয়স। তিনি কিন্তু ছেলে ভুলান ছড়ার প্রকাশকাল লিখেছেন 1302, এটি কিন্তু ঠিক নয়, আসলে এটি প্রকাশ 1306-তেই। এবং সুকুমার সেন তার যে একটি লেখা, সেই লেখা হচ্ছে গল্পের গাঁটছড়া, সেখানে তিনি কি লিখছেন, ছেলে ভুলান ছড়া সংগ্রহে, ছেলে ভুলানো ছড়া সংগ্রহে রবীন্দ্রনাথই পথ দেখিয়েছেন। সেকালে কেউ কেউ তার অনুসরণ করেছিলেন, প্রথম সংগ্রহ করেন, আবার আমি রিপিট করছি, প্রথম সংগ্রহ করেন আশুতোষ মুখোপাধ্যায়, তারপরে প্রায় সঙ্গে সঙ্গে যোগীন্দ্রনাথ সরকার। আশুতোষের বই ছেলে ভুলান ছড়া আর যোগীন্দ্রনাথের বই খুকুমনির ছড়া আগে পরে বেরিয়েছিল, তবে একই বছরে। এবং শিশুবেদ, এই যে প্রবন্ধটি সুকুমার সেনের যে লেখা, সেখানে কিন্তু এই দুটি বইয়ের প্রচ্ছদ দিয়ে তিনি এ বিষয়ে তার প্রকাশকালের কথা উল্লেখ করেছেন, যার কথা আমরা আগেই বলেছি যে দুটি বই 1306 সালে বেরোয়, একটি হচ্ছে গিয়ে পৌষ আর একটি হচ্ছে গিয়ে আশ্বিন। এবং আমরা যেটা দেখি, অর্থাৎ বাংলা কিশোর সাহিত্যের যে ইতিহাস, যেটি লিখছেন দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু তার যে দ্বিতীয় যে সংস্করণটি, সেখানেও কিন্তু আশুতোষ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ থাকলেও আশুতোষ মুখোপাধ্যায়ের যোগীন্দ্রনাথ সরকারের ছড়া সংগ্রহের কার বইটি প্রথম, এ বিষয়ে বিস্তারিত আলোচনা নেই। কিন্তু তার ওই লেখা থেকে জানতে পারা যায় ছেলে ভুলানো ছড়ার উড়িয়া সংকলন হয়েছিল, এবং 10 বছরের ভিতরের 3টি সংস্করণও বেরিয়েছিল। তথাপি আশুতোষ মুখোপাধ্যায়ের এই যে তিনি ছড়া সংগ্রহের সংকলক হিসাবে তিনি যে পথিকৃৎ, এটি কিন্তু সেই যে ইতিহাস যথার্থভাবে উন্মোচিত হয়নি। তা দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তার যে কিশোর যে সাহিত্যের, বাংলা কিশোর সাহিত্যের ইতিহাস, সেখানে তৃতীয় যে সংস্করণ, তার দৃষ্টি যখন এই বিষয়ে আকর্ষণ করা হয়, বিশেষ করে ওই যোগীন্দ্রনাথ সরকার এবং আশুতোষ মুখোপাধ্যায়ের বিষয়ে, তখন তৃতীয় সংস্করণে এই বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। তা এই ভ্রান্ত যে ধারণা আমাদের ভিতর ছিল, সেই ভ্রান্ত ধারণাকে আমরা এখনো যারা এই ইতিহাসটা জানি না, তাদের এই ইতিহাসটা অবশ্যই জানা প্রয়োজন। যারা বিশেষ যত্নের সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে এবং সিরিয়াসলি যারা বাংলার ছড়া চর্চা করছেন, বাংলা ছড়া নিয়ে যারা লিখছেন, আমরা বাংলা প্রাচীন যে ছড়া, তার যে সংগ্রহ, তার যে ইতিহাস অতি সংক্ষেপে আমরা তুলে ধরলাম। এবং ছেলে ভুলান ছড়া যে আমরা উল্লেখ করেছি আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলা প্রাচীন ছড়া সংগ্রহের সংকলক, প্রথম সংকলক, তার যে ছড়া সংগ্রহ, অর্থাৎ বিভিন্ন রকমের যে ছড়া সংগ্রহ, তিনি 5 ধরনের যে বিভাজন করেছিলেন, তার একটি ছড়া পড়ে আমি এই বিষয়ে আমার কথার ইতি টানছি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো, কেন রে নেটে মুরলি, গরুতে কেন খায়, কেন রে গরু খাস, রাখাল কেন চড়ায় না, কেন রে রাখাল চড়াস না, বউ কেন ভাত দেয় না, কেন রে বউ ভাত দিস না, ছেলে কেন কাঁদে, কেন ছেলে কাঁদিস, পিঁপড়ে কেন কামড়ায়, কেন রে পিঁপড়ে কামড়াস, কুটুস কুটুস কামড়াবো, গর্তের ভিতর সেধবো। আমাদের আলোচনাও দিনমান থেকে এখন
আমরাও সেই ছড়ার যে গর্ত, অর্থাৎ ছড়ার যে জায়গাটা, সেই গর্তে আমরা সঠিকভাবে আমরা প্রবেশ করি। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আমরা ৩ পর্বের মধ্য দিয়ে যে প্রাচীন বাংলা ছড়া সংগ্রহ, সংকলন, তার সংকলক, সে বিষয়ে আমরা আলোচনা করলাম এবং আরও অনেকেই তখন ছড়া সংগ্রহ করেছেন। এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনার অবকাশ রয়েছে। আপাতত আমাদের আলোচনার পরিসমাপ্তি আমরা এখানেই টানলাম। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ।